হাই, আমার সামাজিক জীব এবং আমরা সমাজে অ্যাজ এ গুড পারসন, অ্যাজ এ গুড বয় হিসেবে আমরা সবসময় প্রতিষ্ঠিত হতে চাই। অ্যাজ এ ইফ ইউ আর এ গুড পারসন অর ইউ এফ এ গুড বয়, গুড পারসন অ্যান্ড গুড বয় টোটালি ডিফারেন্ট। লাইক আপনি যখন গুড পারসন হবেন তখন আপনি নিজে কাজটার প্রতি ফোকাস দিতে পারবেন এবং নিজের লক্ষ্যের দিকে আপনি এগোতে চাইবেন। তারপর আপনি আপনার আশেপাশের মানুষদের সাহায্য করতে চাইবেন। এটা হচ্ছে গুড পারসনের লক্ষণগুলা। আর গুড বয়ের লক্ষণগুলা হচ্ছে সে নিজের কাজের প্রতি ফোকাস দেয় না এবং মানুষের উপকার করে বেড়ায়। লাইক মি, আমি আমার কাজের প্রতি ফোকাস নাই, কেউ একটা সাহায্য চাইলো করতে চেষ্টা করি, নিজের ক্ষতি করে হইলেও করতে চেষ্টা করি। ইফ ইউ আর মেড এ ইউরসেলফ এ গুড পারসন, প্লিজ ফোকাস ইউরসেলফ, নট ফোকাস আদার পিপল লাইফ। আর আপনি যদি গুড বয় হন তাহলে প্লিজ ডিলেট ইউর মাইন্ডসেট ফার্স্ট। কে কি বললো, কে কি সাহায্য চাইলো, এগুলো বাদ দিয়ে নিজের কাজের প্রতি ফোকাস। আর আপনি যদি গুড পারসন হতে চান অবশ্যই আপনি আপনার মেন্টাল হেলথের দিকে ফোকাস রাখুন। কারণ আপনি যখন মানসিকভাবে শক্তিশালী হবেন, আর যতই গুড বয়রা আসুক না কেন, আপনি তাদেরকে দিয়ে ভালো কাজ করে নিতে পারবেন, কারণ তারা কাজের আশায় থাকে গুড বয়। আর যারা গুড বয় তারা কখনো মেন্টাল হেলথের দিকে ফোকাসই দেয় না, তারা শুধু মানুষের উপকার করতে চায়। আর আপনি দেখবেন যারা গুড পারসন তারা নিজের কাজের প্রতি ফোকাস দেয়, নিজের ভেতর কোনো অহংকার রাখে না, তারা তাদের নিজেকে আত্মবিশ্বাস করে তোলে এবং একটা রুটিনের মধ্যে তারা সবসময় যাওয়ার চেষ্টা করে, কারণ তারা নিজেদের ওইভাবে গড়ে তুলছে। সাইকোলজিস্ট তারা তাদের মেন্টাল হেলথটাকে এইভাবে গড়ে তুলছে যাতে তারা একটা নির্দিষ্ট রুটিনের ভিতর থাকে। আর যারা গুড বয় এবং তাদের কোনো নির্দিষ্ট রুলস নাই, নির্দিষ্ট গোলস নাই, তারা শুধু মানুষের উপকার করতে ব্যস্ত। হ্যাঁ, উপকার করা ভালো, সেটা আমি বলছি না খারাপ, কিন্তু আপনি তো আপনার কাজের প্রতি ফোকাস রাখবেন, তারপর তো মানুষের উপকার করবেন। তো হচ্ছে না, আপনি আপনার লাইফের গোলগুলো সেট করতে পারতেছেন না। আপনি কিভাবে উপকার করতে পারবেন বেশি করে? আপনি যদি গুড পারসন হওয়ার চেষ্টা করেন তাহলে আপনি মানুষের বেশি উপকার করতে পারবেন। আর আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম আছে, যারা গুড বয় তাদেরকে আমরা সমস্যা বলে এবং তাই তারা আমাদের সমস্যাটাকে নিজের মনে করে কাজ। অ্যাজ এ গুড পারসনের কাছে গিয়ে আমরা কখনো নিজের সমস্যাকে বলতে চাই না, তারা আমাদের সাহায্য করুক। আমরা চাই তারা আমাদের কোনো একটা লিঙ্ক দিক এবং সেই লিঙ্ক অনুযায়ী আমরা নিজেদেরই সমস্যা করতে চাই। আর গুড বয়দের তারা চাই তাদের কাজটা গুড বয়রা কইরা। এরকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম। আর গুড পারসন যারা তারা যদি মনে করে এটা ওর জন্য ক্ষতি, সে সরাসরি না বলে দেয়। আর যারা গুড বয় তারা কখনো না বলতে পারে না, কারণ তারা তখন ভাবে আমি যদি না বলি তাহলে ওই ব্যক্তিটা আমার নামে গিয়ে আরেকজনের কাছে বলবে এবং আমার সামাজিক একটা যে মর্যাদা ছিল সেটা খারাপ হয়ে যাবে। বা এটা পুরোপুরি রং। আপনি আপনার নিজের ক্ষতি করে অন্যের উপকার করে তো লাভ হবে না। আপনি করে ভাগ নাই, আরেকজনের সমাধান করে দিলে সে তো আপনাকে বাদ দিবেন না, তাই তো আপনি আপনার নিজের কাজের প্রতি ফোকাস রাখুন। সমাজ কি বললে এগুলো বাদ দেন। আপনার যদি মনে হয় এটা করলে আপনার ক্ষতি হবে তখন আপনি সরাসরি না বলুন ভাই এটা আমি এখন করতে পারবো না, ইনস্টান দেখার চেষ্টা করুন, ওভাবে না বলতে শুনুন। আপনি একটা গুড পারসন হওয়ার চেষ্টা করুন লাইফে, নট এ গুড বয়। আর আপনিও যদি আপনার লাইফে গুড পারসন হতে পেরেছেন এবং আপনি আপনার লক্ষ্যের দিকে যেতে পেরেছেন তাহলে সেগুলো তো আমাদের শোনা। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।